এইবার আপনাদের সম্মুখে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই বাবা। বিষয়টা হচ্ছে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা। মুসলমান একজন কি আমার কানে দিল যে মুসলমানের বিষয়টা বলে দিয়েন হুজুর। জি আচ্ছা, তো আপনার এই যে বর্ধমানের ভাঁড় বললাম না, গোপাল ভাঁড় ডাবচ, জি এখন করছে ইমানচ, কিচ্ছু জানেন কিচ্ছু জানেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বুখারী শরীফের একটা লাইন যদি পড়ে দেয় না, ওকে আমি 5 লাখ টাকা দেবো, জীবনে জালসা করতে হবে। ওকে বলিয়েন কেউ ফোন করে যে একটা লাইন পড়ে শোনাবে। আমার সামনে না, আমার সামনে আসলে তো থরথর করে কেঁপে যাবে। ও স্টেজে বুখারী এক লাইন পড়ে শোনা, ওর ক্ষমতা নাই বাবা। আমি ওর মাদ্রাসার পাশে জালসাতে গিয়েছি, ওর মাদ্রাসা থেকে কম বেশ 3-4 কিলোমিটার দূরে আমার একটা বন্ধু মহল্লা আছে, আমাদের সুন্নি জামাতের মহল্লা। ও বলছে একবারে গোপাল ভাঁড় কিচ্ছু জানে না, এ ভাদার করে বকতে শিখে নিয়েছে, পড়ালেখা কিছু জানে না। ওর মাদ্রাসাতে কায়দা পড়ায় আর কুরআন নাজেরা পড়ায়, তার সে কিতাব পড়ানোর তার ক্ষমতা নাই। আমরা যে তালবিলিংকে পড়াচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলি, এই তালবিলিং ওর পায়জামা পর্যন্ত খুলে দিবে। আমাদের তালবিলিং এর পাশে টিকবে না। মৌলবীর কালাসের তালবিলিংকে আমরা পড়াচ্ছি, কারি কালাসের তালবিলিংকে পড়াচ্ছি, ওই হচ্ছে কারি পাস। আর আমার শত শত ছাত্র আছে যারা কারি পাস করে এখন মৌলবী লাইনে, কেউ মুফতি লাইনে পড়ছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অহংকারের জন্য বলছি না, এই বেশি তিনির মাছে আপনার কি একটা ছোট মাছ থাকে না, ট্যাংরার মাছ, এই ট্যাংরার মাছের জন্য লাফিয়ে চলে যাচ্ছে। এমন ভাষা ইউজ করেছে খাতনা উপলক্ষে খাওয়ার ব্যাপারে। ওই যে ঝাড়খণ্ডের একটা গুটকাখোর মৌলবী বেরিয়েছে, মুফতি জাহাঙ্গীর। আচ্ছা, আমাকে গুটকা খেতে ওর বাপ দেখেছে কখনো? জি, আমার দাঁত দেখে বলেন তো গুটকা খাওয়া লাগছে? তাহলে এমন একজন পচা ব্যক্তি, ওর বাপকে রাত্রে বলছে সাউকাত গুটকাখোর। মানে এই গুটকাখোর যদি না বলে একে ঘুম আসবে না। ওর বাপকে গুটকাখোর, যাকে পাবে তাকেই গুটকাখোর বলবে। বলছে মুফতি জাহাঙ্গীর গুটকাখোর। এই যে খাতনার খাবার থেকে খারাপ ভাষা ইউজ করে বলছে, যে মানে নাম নিয়ে বলছে, লজ্জা স্থানের পুরুষের নাম নিয়ে বলছে যে অমুক কাটা খানা খেতে খুব ভালোবাসে। তো ও ফির বলছে যে কাটা চামড়াটুকু দিয়ে দিবি, টেস্ট বেড়ে যাবে। বলে নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলছে কাটা চামড়া দিয়ে দিবি, টেস্ট বেড়ে যাবে। তাহলে বাচ্চার মুসলমান দেওয়া কাটা চামড়াটা দিলে টেস্ট বেড়ে যাবে, ও কি করে জানলো? এর মানে ও হারামজাদা খেয়েছে। আর এই খাওয়ার কারণে ওর শরীর বিলাইতি কুত্তা হয়ে গেছে। খাওয়ার কারণে ওর শরীর আর মানুষের শরীর হয়ে নাই, একবারে হাতি সুর হয়ে গেছে, হাতি সুরের শরীর হয়ে গেছে। এই হারামজাদা খেয়েছে তাই। এবার শুনেন, খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা যাবে কি যাবে না? একটি কথা মনে রাখবেন, শুনেন। এই যে সাউকাতের বেটা ডাবচর আছে, এই ডাবচর হলো দেওবন্দি মতের মৌলবী। কি মতের? দেওবন্দি মতের মৌলবী। এ কিছু কিছু আকীদা দেওবন্দির মানে, কিছু কিছু আকীদা আহলে হাদিস ফারাজিদের মানে। জেনে দেওবন্দি আমাকে জালসাতে ডাকে আর ওয়াহাবি ফারাজিও ডাকে, আমার পেট যেন ভালো চলে। মানে পেট তো আর মানে কম সম না, আবার ইন্ডিয়ার ফাঁকা গেট। আর প্যাড যদি দেখলেন তো দুটো আমার 4 চাকার মতো 3টা গাড়ি ওর প্যাডই ঢুকে যাবে। জি, তো এই দুই রকম আকীদা মানে মিলিয়ে। কিন্তু ওর বাপ হলো খাঁটি দেওবন্দি। দেওবন্দিদের সবচাইতে বড় ফতোয়ার কিতাব 18 খণ্ডে বিভক্ত ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ, দেওবন্দ মাদ্রাসা থেকে ছাপা হয়েছে। সেই কিতাবের 16তম খণ্ড, আলহামদুলিল্লাহ আমি কিতাবটি খরিদ করেছি। লেখা আছে যে মুসলমানি উপলক্ষে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো মুস্তাহাব, চাই। এবং কেউ যদি খাওয়া দাওয়া করতে এসে, দাওয়াত খেতে এসে কিছু উপহার দেয়, সোনা চাঁদি টাকা পয়সা, উপহারটা নেওয়াও যায়। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সাউকাত জোলহার বেটা ডাবচোর, এ নিজের বাপের কিতাবও পড়েনি। এইবার আরেকটি কিতাবের হাওয়ালা দিচ্ছি, শুনেন। এই যে কলকাতার ভেড়া মুতখোর, এই লোকটা বলছে যে উটের পেশাব পান করা যায়। আর এদের ফতোয়া হলো যত রকমের জীবজন্তু পশু পাখি আপনার মাংস খাওয়া হালাল, তাদের পেশাব পায়খানা ও পাক খাওয়া হালাল। এই কলকাতার ভেড়া ফতোয়া দিচ্ছে কি জানেন? এই লোকটা ফতোয়া দিচ্ছে যে
আপনাকে জন্ডিস হয়েছে, ভালো হয় না, তাহলে আপনি এক কাজ করেন, উটের এক গ্লাস মুদ খেলেন, আপনার জন্ডিস ভালো হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবারে কিন্তু জন্ডিস হয়ে গেছে। জলঙ্গির একটা লোক ফোন করছে একটা ছেলে যে কোথায় আছেন হুজুর শেখ, তো বলছে কলকাতা হসপিটালে ভর্তি আছে। কেন? বলছে জন্ডিস হয়েছে। হসপিটালে কেন? আপনি তো বলেছেন জন্ডিস হলে উটের মুদ খাবে। তো আপনার এলাকাতে যদি না থাকে তো আমরা মুর্শিদাবাদ থেকে পাঠিয়ে দিব। তো এইরকম এরা হচ্ছে গাঁজাখোর। কোন হাদিস কোন জায়গায় রাসূল পাক বলেছে মুনাফিক নবীর দুশমনদেরকে উটের পেশাব খাওয়ার হুকুম হয়েছে, আর এ খাবে আহলে হাদিস। শুনেন লা মাযহাবিদের গুরু, একটু লক্ষ্য করে শুনবেন। এই যে আপনার বর্ধমানের পোল্ট্রি মুরগির ডাবচোর, এই ডাবচোরদের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 16তম খণ্ডের মধ্যে লেখা আছে খাতনা উপলক্ষে মুসলমানি কেন্দ্র করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। আল্লাহ মাযহাবি আহলে হাদিসদের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়ার কিতাব মাজমুআ ফাতাওয়া, আলহামদুলিল্লাহ এই কিতাবটিও আমার কাছে আছে। মাজমুআ ফাতাওয়ার মধ্যে আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া বলছে মুসলমানকে কেন্দ্র করে মানুষকে দাওয়াত দেওয়া জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কে বলেছেন শুনেন, কিতাবের নাম শুনেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের সারার মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে বলেছেন খাতনা উপলক্ষে মুসলমানকে কেন্দ্র করে আত্মীয় স্বজন গ্রামবাসীকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা শুধু জায়েজ নয়, ইমাম ইবনে কুদামা বলছে মুস্তাহাব নেকির কাজ। জোরে বল সুবহানাল্লাহ। এইবার চলে আসেন ইমাম ইবনে কুদামার চাইতে বড় ইমাম, ইমাম নববীর চাইতে বড় ইমাম, ইবনে তাইমিয়ার চাইতে বড় ইমাম, সারা জগতের এই যে এখন বর্তমানে ইমাম আছে এদের সবার চাইতে বড় ইমাম ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, চার মাযহাবের ইমামের ফতোয়া। কিতাবটির নাম হলো আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ, মিশর কাহিরার ছাপ। এই কিতাবের মধ্যে ইমাম আযম আবু হানিফার মাযহাব বয়ান করা হয়েছে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়ার দাওয়াত দেওয়া জায়েজ আছে। ইমাম শাফি বলছেন খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা জায়েজ আছে। ইমাম মালিক বলছেন জায়েজ আছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন জায়েজ আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে কয়টা কিতাব হলো বাবা? শারহে মুসলিম, মাজমুআ ফাতাওয়া, ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ, আল মুগনি, আল ফিকহ আলা মাযহাবিল আরবা। কয়টা কিতাব হলো বাবা? পাঁচটা কিতাব হলো। কয়টা? পাঁচটা। আরেকটি কিতাব শুনেন, ইমাম বুখারীর লেখা হাদিসের কিতাব আল আদবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে হাদিস সাহাবায়ে কেরাম যাদের মানুষের খাতনা কা দেওয়ার হুকুম দিতেন, বাচ্চা কাচ্চার, তো ভেড়া জবাই করতেন, ছাগল জবাই করতেন মানুষকে খাওয়া দাওয়া করাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস থেকে প্রমাণিত, ইমামগণ ফয়সালা করে দিয়েছে। তাই কোন মৌলবি যদি বলে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া চলবে না, ওই মৌলবি হচ্ছে জাহিল, ওর ব্রেনে উটের মুদ ভরা আছে, ওর ব্রেনে গু ভরা আছে, গু। ও শরীয়ত সম্পর্কে পড়েনি। তাই খবরদার মুসলমান, ব্যাটার মুসলমানি দিচ্ছেন, লাতা পোতার দিচ্ছেন। আপনি যদি চান আপনি তার খাতনা উপলক্ষে আত্মীয় স্বজনকে ডেকে, গ্রামবাসীকে ডেকে অবশ্যই খাওয়া দাওয়া করাতে পারেন। এটা 100% জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর যদি কোন দেওবন্দি বলে না যায়, কোন আহলে হাদিস বলে না যায়, দম যদি থাকে তো আমার সাথে বসো, আমার সাথে বসো। আমি চ্যালেঞ্জ করছি কিয়ামতের সকাল পর্যন্ত এটা না যাই তো দূরে থাক, নিষেধ পর্যন্ত দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না, কোনো কিতাবে নাই। তো এই মিথ্যা থেকে বাঁচবেন, এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। কি জানেন? লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহর লানত। আর ওয়াহাবি অতক্ষণ পর্যন্ত ওয়াহাবি হবে না যতক্ষণ পর্যন্ত মিথ্যুক না, মিথ্যা না বলে। বলে দি বাবা শুন।